দেশে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে আধুনিক গ্রিনহাউস গ্যাস নিরূপণ ল্যাব। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র ব্রি বরিশাল কার্যালয়ে স্থাপন করা এ ল্যাবের মাধ্যমে নির্গত বিভিন্ন গ্যাসের পরিমাণ জানা যাবে। কৃষির উন্নয়ন ও আধুনিকায়নে এ ল্যাব বিশেষ ভূমিকা রাখবে বলে জানান গবেষকরা। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সারা দেশে ধান উৎপাদনের জেলা হিসেবে বরিশাল বিশেষ স্থান দখল করে আছে। এখানে উৎপাদিত বিভিন্ন জাতের ধান স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। ফলে ধানের জাত উন্নয়ন ও গবেষণার লক্ষ্যে 1970 সালে নগরীর সাগরদী এলাকায় স্থাপন করা হয় ব্রির আঞ্চলিক কেন্দ্র। সম্প্রতি এই গবেষণা কেন্দ্রের মাঠে স্থাপন করা হয়েছে আধুনিক ও উন্নত মানের ল্যাব। এই ল্যাবের মাধ্যমে ধান থেকে কী পরিমাণ অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড নির্গত ও শোষণ হয় তা পরিমাপ করা হয়। এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে প্রেডিকশন করতে সুবিধা হবে যে আসলে কতটুকু ধান থেকে এবং কোন কন্ডিশনে। এখানে দেখেন ট্রিটমেন্টগুলো কিন্তু আছে। এই ট্রিটমেন্টগুলো যখন আমরা করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোন ট্রিটমেন্টে বা ধান থেকে কোন কন্ডিশনে কতটুকু গ্রিনহাউস গ্যাস এমিশন হয়। খাদ্য সংকট মোকাবেলায় ধানের উৎপাদন বাড়াতে এই ল্যাব বিশেষ অবদান রাখবে বলে জানান এ কর্মকর্তা। বাংলাদেশে যে প্রচুর পরিমাণ খাদ্য সংকট, সেক্ষেত্রে আমরা যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে বৈজ্ঞানিক কর্মকর্তারা আছেন তারা রিসার্চ করছেন যে কিভাবে বেশি করে ধান উৎপাদন করা যায়। সনাতন পদ্ধতির গবেষণা বাদ দিয়ে আধুনিক ও প্রযুক্তিগত গবেষণার দিকে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান এই বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা অনেক দিন ধরে ম্যানুয়ালি বিভিন্নভাবে চেষ্টা করছি এটা প্রমাণ করার জন্য, কিন্তু অটোমেটেডভাবে সরাসরি ফিল্ড থেকে মেশিনের মাধ্যমে 24 ঘন্টা কন্টিনিউয়াসভাবে ডাটা কালেকশনের কোনো সিস্টেম ছিল না। এখন আমরা এখান থেকে ডাটা তৈরি হবে, আমরা মেশিনের মাধ্যমে ডাটা করবো, অ্যানালাইসিস করবো, করে আমরা বলতে পারবো ধান থেকে কতটুকু গ্যাস নিঃসরণ হয় আর কতটুকু গ্যাস ধান গাছ নিজের শোষণ করে। ইউএসএআইডির সহায়তায় স্থাপিত এই ল্যাবটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় স্থাপন করে বায়ুর পরীক্ষা নিরীক্ষা করা হবে বলেও জানান তিনি। রেজওয়ান শরীফ, RTV।